আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে। আজকে যে বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো আমি, সেক্ষেত্রে তোমাদেরকে ইনভেস্ট করতে হবে। এমন অনেকেই রয়েছে, হয়তো অন্য কাজ করছো, তার পাশাপাশি চিন্তা করছো কিছু বিজনেস করব, হাতে তো কিছু টাকা রয়েছে, এবার কি বিজনেস করা যায়। তো এই নিয়ে আজকে কথা বলবো। তো আজকের বিজনেসের জন্য কিন্তু তোমাদের ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার পর তোমরা যদি চাও, তাহলে পরে তোমরা বসে থেকে ইনকাম করতে পারবে। শুধু তোমাদের কাজ ইনভেস্ট করা আর দেখাশোনা করা, এইটুকু শুধু তোমাদের কাজ হবে। তো আজকে কোন বিজনেস টপিকে আমি কথা বলবো, আমি তিনটে আইডিয়া দেব, যে ক্ষেত্রে তোমাদের কাজ হবে শুধু ইনভেস্ট করা, বাকিটা বাকিটা বসে থাকবে আর ইনকাম কিন্তু ঘরে আসবে। তোমরা লক্ষ্য করে দেখবে, যারা বড় বড় বিজনেসম্যান রয়েছেন, তারা কিন্তু নিজেরা কি সব কাজ করে করে না, কিন্তু তাদের প্রচুর স্টাফ রয়েছে। তারা ইনভেস্ট করেছে, বুদ্ধি খাটাচ্ছে, বুদ্ধি খাটিয়ে লোকের দ্বারা কাজ করিয়ে কিন্তু নিজের ঘরে ইনকাম নিয়ে আসছে। হ্যাঁ, এটাই কিন্তু তাদের ট্রিক্স। আর এই রকমই কিছু বিজনেস আইডিয়া তোমাদের দেব। তোমরা শুধু যদি চাও ইনভেস্ট করতে, তোমরা শুধু ইনভেস্ট করবে, বাকিটা বসে বসে মুনাফা গুনবে। প্রথমেই কিন্তু আমি বলে দিলাম, অভিজ্ঞতার কোনো দরকার নেই। আমি যেই কাজটা করতে যাব সেখানে আমার অভিজ্ঞতা যদি নাও থাকে, তা কোনো ব্যাপার না। আমাকে প্রথম কাজ কি, আমাকে কি করতে হবে? ইনভেস্ট। আমি শুধু ইনভেস্ট করব, আমার কাজ হলো ইনভেস্ট করা। এবার ইনভেস্ট করার পর আমাকে কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে। আমার ভালো স্টাফ প্রয়োজন এই বিজনেস করার জন্য, যাদের কি হবে, ব্যবহার ভালো হবে, ব্যবহার ভালো হতে হবে। আর আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আমার মার্কেটিং। মার্কেটিংয়ের প্রয়োজন, তার জন্য এখন সব থেকে ভালো ফেসবুক। ফেসবুকে আমি প্রচার করতে পারি। আর কোথায় পারি? ইনস্টাগ্রাম। ফেসবুকেও পারি, ইনস্টাগ্রামেও পারি। এবার ফেসবুক আর ইনস্টাগ্রাম থাকলে আর কিছু লাগে না এখন প্রচারের জন্য। তাহলে আমার মার্কেটিংয়ের কাজটা এখান থেকে হচ্ছে, এখান থেকে হচ্ছে। এবার আমার প্রয়োজন হচ্ছে স্টাফের। আমি ইনভেস্ট করব, ইনভেস্ট করার পর স্টাফরা কী করবে, আমার কাজ করে দেবে। তাদের ব্যবহারটা অবশ্যই ভালো হতে হবে। আর কি, আমার মার্কেটিংটা ঠিকঠাক রাখতে হবে। আর তারপরে যেটা আসছে, এবার আমি যে দামটা রাখবো, একটা কিছু বিক্রি করতে গেলে আমার দামের তো প্রয়োজন, সেইটা আমাকে রাখতে হবে পকেট ফ্রেন্ডলি, যাতে যারা যারা আমার এখানে আসবে তাদের যাতে কোনো প্রবলেম না হয়। সেই দামটা যাতে এতটাই থাকে যে তারা সেটা দিয়ে আমার থেকে জিনিসটা নিতে পারে। তাই এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। তার জন্য কি করতে হবে, মার্কেট যাচাই করে দেখতে হবে যে কীরকম কীরকম দাম হচ্ছে। তাহলে আমার প্রথম কাজ কি হচ্ছে, আমার প্রথম কাজ হচ্ছে আমি ইনভেস্ট করব। তারপরে আমার কি দরকার, ভালো স্টাফ প্রয়োজন। তারপরে কি দরকার, তাদের ব্যবহারটা ভালো প্রয়োজন। তারপরে কি দরকার, মার্কেটিং। মার্কেটিং কোথা থেকে করব, এক হচ্ছে ফেসবুক থেকে করব, আর একটা ইনস্টাগ্রাম থেকে করব, কিংবা আমার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আমি স্ট্যাটাস দিতে পারি। তার সাথে আমি যে দামটা রাখবো, দামটা আমাকে হতে হবে একদম পকেট ফ্রেন্ডলি, যাতে আমার এখানে এসে কেউ ঘুরে না যায় দামের জন্য। এইবার বিজনেস আইডিয়া। বিজনেস আইডিয়াগুলো কি কি? এক্ষেত্রে আমি প্রথমেই যেটা লিখব সেটা হলো ইউনিসেক্স স্যালুন। এবার এই ইউনিসেক্স স্যালুনটা কি? এখানে মেল প্লাস ফিমেল, মেল প্লাস ফিমেল দুজনই এখানে আসতে পারবে। সেই স্যালুনে মেলও আসবে, ফিমেলও আসবে, মেয়েরাও আসবে, আবার ছেলেরাও আসবে। তারা এখানে আসতে পারবে। এইবার আমার সেলুন সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি সেলুন সম্পর্কে কোনো আইডিয়া নেই, সেলুন সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাও নেই। এবার আমি কি করব, যখন আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি শুধু কি করলাম, ইনভেস্ট করলাম। বাকি তো আমার কাজের কোনো অভিজ্ঞতা নেই, এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স কি, আমার এক্সপেরিয়েন্স নেই। এবার আমি কি করব, এইবার আমাকে
খোঁজ করতে হবে যে এই যে স্যালুন কিংবা পার্লার, বিউটি পার্লার, এই বিউটি পার্লারের ট্রেনিং যে ইনস্টিটিউটগুলো থেকে ট্রেনিং দেওয়া হয়, ইনস্টিটিউট, এই আমাকে খোঁজ লাগাতে হবে এই ইনস্টিটিউটগুলো কোথায় রয়েছে যেখানে পার্লারের জন্য কোর্স করানো হয় কিংবা ট্রেনিং দেওয়া হয়। আমি এখান থেকে কাদেরকে পেয়ে যাব? আমার প্রয়োজনীয় স্টাফ পেয়ে যাব, তাদেরকে আমি স্যালারি বেসিসে এই যে আমার যে সেলুন সেখানে তাদেরকে আমি রাখবো স্যালারির মাধ্যমে। তাহলে এই ইনস্টিটিউট থেকে আমি কি পেয়ে যাচ্ছি? স্টাফ পেয়ে যাচ্ছি। তাহলে আমার এই যে স্টাফ প্রয়োজন যারা কাজগুলো করবে তাদেরকে আমি কি করব না স্যালারি দেব। আমার যে ইনস্টিটিউটগুলো যে রয়েছে সেই ইনস্টিটিউটগুলোর সাথে আমাকে গিয়ে কথা বলতে হবে যে তোমার এখানে করানো হচ্ছে, এখান থেকে আমি আমার স্যালুনে এদেরকে রাখবো, এদেরকে চাকরি দেব, ওরা এখানে স্যালারির ভিত্তিতে আমার এখানে কাজ করবে। তাহলে তুমি খুব সহজে এখান থেকে স্টাফ পেয়ে যাচ্ছ। তাহলে তোমার স্টাফের ঝামেলা চলে গেল। আর ইনভেস্টটা তুমি অলরেডি এখান থেকে করে রেখেছো, তাহলে তোমার ইনভেস্ট হয়ে গেল, স্টাফ হয়ে গেল, বাস তোমার কমপ্লিট। আর ইনভেস্টের দ্বারাই তুমি কি করবে? তোমার যে স্যালুনটা সুন্দর করে ডেকোরেট তোমাকে করতে হবে, স্টাফের ঝামেলাও মিলে গেল। আর আমি যেহেতু ইনভেস্ট করছি তাই স্যালুনটাকে সুন্দর করে আমাকে সাজাতে হবে যাতে লোকজন এখানে আসে। আর স্যালুন এমন একটা জিনিস যেটা সারা বছর চলবে। আর ইউনিসেক্স হলে মেয়েরাও আসবে, ছেলেরাও আসবে, পার্লারের কাজ হয়ে যাচ্ছে এখানে। আর ছেলেদের যে স্যালুনের প্রয়োজন সেই কাজটাও হয়ে যাচ্ছে। আর বিভিন্ন অকেশন পারপাসে কিন্তু পুজো বলো কিংবা বিভিন্ন পার্সোনাল প্রোগ্রাম বলো, বাড়ির প্রোগ্রামগুলো, সেই পারপাসে কিন্তু স্যালুন প্রচুর চলে। আর এটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস স্যালুনটা। যেই কারণে এই বিজনেস যদি তুমি করতে পারো, যদি তোমার ইনভেস্ট করতে হয়, তুমি যদি ইনভেস্ট করতে চাও, সেক্ষেত্রে তুমি স্যালুন খুললে কিন্তু তোমার প্রচুর ইনকাম আসবে। আর এক্ষেত্রে তোমাকে কোনো কাজ করতে হচ্ছে না, তুমি চাইলে ক্যাশে বসতে পারো, সেখান থেকে তুমি টাকা কালেকশন করবে। অথবা তুমি হয়তো সারাদিনে একবার সন্ধ্যের পরে গেলে পুরো দিনে কী কী হচ্ছে সেটা দেখে নিলে আর হিসাবটা নিয়ে নিলে, তাহলে তোমার কাজ কিন্তু হয়ে গেল, তোমাকে কিন্তু সেখানে বসতে হচ্ছে না। এটা কিন্তু যদি ইনভেস্ট করে কোনো ব্যবসা করতে চাও, এটা কিন্তু একটা দারুণ প্রফিটের জায়গা। নেক্সট যেই বিজনেস আইডিয়া দেব 2 নাম্বার, সেটা হচ্ছে গিফট হাউস বা গিফট শপ। তুমি বিভিন্ন যে গিফট রয়েছে সেই গিফটের দোকান কিন্তু খুলতে পারো। আর যেহেতু ইনভেস্ট করবে সেহেতু সুন্দর করে ডেকোরেট করে। এবার এই ক্ষেত্রে তুমি কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারো। এই ভাগগুলোর মধ্যে এখন খুব প্রচলিত, সব ক্ষেত্রে কিন্তু যে জিনিসটা খুব চলে সেটা হলো ফটো ফ্রেম। এখন কিন্তু ইনস্ট্যান্ট, সাথে সাথে যেদিন প্রোগ্রাম সেদিনই ইনস্ট্যান্ট ফটো প্রিন্ট করে ফ্রেমিং করে কিন্তু গিফট করা হয়। তার জন্য তোমার প্রয়োজন একটা প্রিন্টার। এটা মোটামুটি তুমি ধরে নাও 15,000 থেকে 17,000 টাকার মধ্যে তুমি ভালো প্রিন্টার পেয়ে যাবে। এখানে তুমি 8x12 এই পর্যন্ত প্রিন্ট করতে পারবে, ইনস্ট্যান্ট তুমি করতে পারছো। প্রিন্টার তোমাকে একটা রাখতে হচ্ছে, তার জন্য এমন তামঝামের ব্যাপার নেই। প্রিন্টার দিয়ে প্রিন্ট কী করে করতে হয় এখন ইউটিউব রয়েছে, সেখান থেকে তুমি জেনে নিতে পারো। তারপর তুমি বিভিন্ন যে গিফট আইটেমগুলো, এখন প্রচুর প্রচুর গিফট আইটেম কিন্তু পাওয়া যায়, খুবই সুন্দর সুন্দর। সেগুলো কিন্তু দাম খুব একটা বেশি না, একদম রিজনেবল প্রাইসের মধ্যে তুমি কিন্তু এই গিফট আইটেমগুলো পাবে, সেটা রাখতে পারো। আর দোকানটা তোমাকে সুন্দর করে সাজাতে হবে। তার মধ্যে আমার মনে হয় যে এই যে বিজনেসটা, এটা কিন্তু খুব প্রফিটেবল একটা বিজনেস। এই বিজনেসটা কিন্তু প্রচুর চলবে আর আগামী দিনেও এর সম্ভাবনা কিন্তু প্রচুর প্রচুর রয়েছে। আর এই জিনিসটাই তুমি কি করবে? মার্কেটিং তোমাকে করতে হবে। মার্কেটিং তো তোমাকে করতেই হবে। মার্কেটিং এর জন্য তোমার কে রয়েছে? ফেসবুক প্লাস ইনস্টা।
তুমি প্রচার করতে থাকো, ডেইলি ডেইলি লাইভ করো, আপডেট দাও, বিভিন্ন ছোট ছোট ভিডিও বানিয়ে এখানে দিয়ে দাও। দেওয়ার পরে দেখো আস্তে আস্তে কিন্তু তোমার দোকানের পরিচিতি বাড়বে, তার সাথে কিন্তু তোমার কাস্টমারও আসা শুরু হয়ে যাবে। এটা কিন্তু একটা ভালো জিনিস। ফটো ফ্রেম রাখতে পারো, বিভিন্ন গিফট আইটেম তো প্রচুর রয়েছে, যেগুলো তোমাকে হোলসেল মার্কেট থেকে কিনে আনতে হবে। আনার পর তোমাকে এখানে নিজস্ব দাম বসিয়ে বিক্রি করতে পারবে। এগুলোর গায়ে কিন্তু দামও লেখা থাকে না। তাই এই ব্যবসাটাও কিন্তু খুবই প্রফিটেবল ব্যবসা। তুমি ইনভেস্ট করে দোকানটা সুন্দর সাজিয়ে নাও, তারপর বিভিন্ন গিফট আইটেম তোলো, তার পাশাপাশি ফটো ফ্রেমটা কিন্তু অবশ্যই রাখবে এখানে। লাস্ট লাস্ট যে আইডিয়ার কথা আমি বলবো সেটা হলো ফুড স্টল। এই খাবারের দোকান, খাবারও কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস, আর খাবারের দোকান কিন্তু প্রচুর প্রচুর সেল হয়। আর খাবারের ক্ষেত্রে তুমি মিনিমাম ধরে রাখো 40%-এর উপরে তোমার প্রফিট থাকবে, কোনো কোনো ক্ষেত্রে 50-60%ও হয়ে যাবে কিন্তু প্রফিট, প্রচুর প্রফিট রয়েছে। আর আমি বারবার বলছি, এই সমস্ত জিনিসগুলো তোমাকে নিজে করতে হবে না, তুমি স্টাফ রেখে দিচ্ছ, তোমার স্টাফই সবটা দেখে নিবে। তুমি শুধু সুন্দর করে ডেকোরেট করতে হবে, তোমার দোকানটিকে সুন্দর করে সাজাতে হবে, আর বিভিন্ন ফুড আইটেম কিন্তু তোমাকে এখানে রাখতে হবে। তার সাথে কয়েকটা জিনিস আমি আরো বলে দিচ্ছি। এই ক্ষেত্রে তোমাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। সেটা হলো তোমাকে মার্কেটে খোঁজ নিতে হবে যে মার্কেটে কোন কোন খাবারের চাহিদা প্রচুর রয়েছে। যদি আমি ফাস্ট ফুডের মধ্যে ধরি, তাহলে তোমাকে ফাস্ট ফুড এখানে কোন কোন চাহিদা বেশি রয়েছে, তুমি ফাস্ট ফুডের যেগুলো চাহিদা বেশি রয়েছে সেই জিনিসগুলো তো রাখবে। তার সাথে সব থেকে যে ইউনিক কিছু আইটেম তোমাকে রাখতে হবে, নতুনত্ব, যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে না, কিন্তু অবশ্যই সস্তায়। এই কথাটা মাথায় রাখতে হবে। ইউনিক আইটেম আমি রাখবো যেগুলো মার্কেটে কম পাওয়া যায়, তার সাথে আমাকে সস্তা দিতে হবে। এবার সস্তা আর ইউনিক দিতে গিয়ে দেখা গেল আমি খাবারের গুণগত মানটাই নষ্ট করে ফেললাম, সেটা দিলে কিন্তু চলবে না। এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই গুণগত যে মান রয়েছে, গুণগত মান সেটাকে 100%ই রাখতে হবে, তবেই তোমার বিক্রি হবে। গুণগত মান তোমাকে অবশ্যই ভালো রাখতে হবে, তাহলেই বিক্রি হবে। আর ফাস্ট ফুড কিন্তু বিক্রি হবেই হবে, এখানে তোমার স্টাফ কাজ করবে আর তুমি শুধু টাকা গুনবে, হয়ে গেল। আর তার পাশাপাশি এইখানে ফুড স্টলের পাশাপাশি তোমাকে আমি আরো কয়েকটি আইডিয়া দিচ্ছি। যেরকম তোমার যদি মনে হয় যে আমি বাইরে দোকান খুলবো না, তাহলে তুমি বাড়িতে বসেই ক্লাউড কিচেনটা কি জিনিস? এটা হলো বাড়িতে বসে তুমি বিজনেস করতে পারবে, বাড়িতে খাবার বানাবে, তার পাশাপাশি তোমাকে জোম্যাটো, সুইগি, যে বিভিন্ন অনলাইন ফুড ডেলিভারিগুলো আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। তুমি যে খাবারটা বানাবে তার সুন্দর ছবি তুলবে, ছবি তুলে নিয়ে সেটা তোমাকে তোমার যে বিভিন্ন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম আইডি রয়েছে, ফেসবুক আর ইনস্টা যে আইডি রয়েছে, সেখানে তোমাকে রেগুলার বেসিসে পোস্ট করতে হবে তোমার খাবারের ছবিগুলো। তার মারফতে তুমি অফলাইন প্লাস অনলাইন খাবার কিন্তু তোমাকে অর্ডার করবে। আর আমি যে বললাম জোম্যাটো, সুইগি যেগুলো রয়েছে, তারাও কিন্তু তাদের মারফতেও কিন্তু তাদের অ্যাপসের দ্বারাও কিন্তু তোমার যে খাবার রয়েছে সেগুলোর প্রচার হবে, আর সেখান থেকেও কিন্তু অর্ডার হবে। বাড়িতে বসেই ক্লাউড কিচেনের মাধ্যমে কিন্তু তুমি খাবার বিক্রি করতে পারবে, সেখান থেকেও কিন্তু তোমার যথেষ্ট প্রফিট আসবে। আর ক্লাউড কিচেন সম্পর্কে যদি তোমরা ডিটেলসে কোনো ভিডিও চাও, অবশ্যই কমেন্টে জানাবে, সেটা আমি কিন্তু অবশ্যই দিয়ে দেব। আরেকটা বলছি, এই খাবার সংক্রান্ত বাড়িতে বসেই করা যাবে, সেটা কিন্তু মেয়েদের জন্য খুবই ভালো। মেয়েরা কিন্তু এই কাজটা করতে পারো, প্রফিট হবেই হবে। সেটা হচ্ছে
কেক বেকিং। তোমরা কোথাও থেকে কেক তৈরি শিখে নাও, শিখে নেওয়ার পর বাড়িতে কেক বানাও আর সেগুলোকে প্রচার করো কোথায়? সোশ্যাল মিডিয়া মাধ্যম, ফেসবুক, ইনস্টা। এইখানে রেগুলার আপডেট দাও, নতুন নতুন যে সমস্ত মডেলের কেক বানাবে সেগুলো আপডেট দাও। সেখান থেকেও কিন্তু তোমাদের অর্ডার আসবে আর যথেষ্ট ভালো দামে বিক্রি হবে, আর এখানেও কিন্তু যথেষ্ট প্রফিটের জায়গা রয়েছে। যে বিজনেস আইডিয়াগুলো দিলাম, এই 3টে বিজনেসই কিন্তু নিত্য প্রয়োজনীয়, প্রত্যেকের রেগুলার কিন্তু এই জিনিসগুলোর চাহিদা রয়েছে। আর তোমরা যদি ইনভেস্ট করতে পারো, ইনভেস্ট করে তোমরা যদি এই সবগুলো খোলো, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট আসবে। তোমাকে কাজ করতে হচ্ছে না, তুমি প্রত্যেক ক্ষেত্রেই স্টাফকে দিয়ে কাজ করাচ্ছ, আর তার পরিবর্তে তুমি বসে বসে কিন্তু টাকা গুনতে পারবে। হ্যাঁ, অবশ্যই তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, মেনটেন তোমাকে করতে হবে, সুন্দর করে ডেকোরেশন করতে হবে। আর আমি ইনভেস্ট করে দিয়ে ছেড়ে দিলাম তা হবে না, ব্যবসাতে কিন্তু তোমাকে চারদিকে একটু নজরটা রাখতে হবে, ঠিকঠাক চলছে কি না, কাস্টমারের সাথে ব্যবহার ঠিক আছে কি না স্টাফদের, এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। আর বাকি তারা কাজ করছে, তাদেরকে তাদের যোগ্য পারিশ্রমিক যদি তুমি দাও, তাহলে কিন্তু তারাও তোমার হয়ে খেটে দেবে, কাজ করে দেবে, আর তোমার ব্যবসা কী করে প্রফিট হবে সেটাও কিন্তু তারা দেখবে। তো এই বিজনেস আইডিয়াগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি আরও ভালো ভালো বিজনেস আইডিয়া তোমরা চাও, কমেন্টে কিন্তু জানাতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে চলে আসবো নতুন নতুন আইডিয়া নিয়ে।